আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বরাবরের মতো ভিসা ইনফরমেশন চ্যানেলটিতে আজকে আপনাদের সাথে আলোচনা করব মাল্টার ভিসার জন্য। আপনারা অনেকেই কভার লেটার এবং সিভির জন্য আমাকে বলেছেন যে কিভাবে কভার লেটার তৈরি করতে হবে। অনেকে সিভির কথা বলেছেন, তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কভার লেটার এবং সিভি এই দুইটাই। এই কভার লেটার আর সিভির জন্য আর কখনোই আপনাদেরকে কারোর হেল্প নিতে হবে না। এর জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মাল্টার কিছু ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা আপনার কভার লেটার বা সিভি তৈরি করতে পারেন এবং মাল্টা কী ধরনের সিভি আপনাদের কাছে চায়। যে ধরনের সিভি আপনারা আপলোড করলে, যে ধরনের সিভি আপনারা দিলে পরে আপনাদের ইয়াটা হয়ে যাবে, আপনার জবটা দ্রুত হবে, সেই সিভিতে তারা কী কী রিকোয়ারমেন্টসগুলো চায় এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কীভাবে আপনারা একটি পূর্ণ সিভি তৈরি করতে পারেন নিজেই খুব সহজ ওয়েতে, স্টেপ বাই স্টেপ, পার্ট টু পার্ট আমি আপনাদেরকে সেটা দেখাবো। এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিষয়টি বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে বলছি, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যেন আমার আপলোড করা প্রতিটা ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। তো বন্ধুরা, চলুন শুরু করি আমাদের সেই কাজটি। মাল্টার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কী ধরনের সিভি মাল্টা চায় সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ব্রাউজারে। আমরা ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে যাব এবং সেখানে গিয়ে আমরা লিখব এই MALTAJOBPORT maltajobport.com। আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে। তো আমরা চলে এসেছি maltajobport.com-এ এবং এখান থেকে আমরা জানতে পারবো আসলে তারা কী ধরনের সিভি চায়। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে দিস আর্টিকেল ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রাইটিং দ্য পারফেক্ট সিভি, এ কারিকুলাম ভিটা অর সিম্পলি সিভি অ্যাজ ইউজড ইন অ্যাব্রোভিভ অ্যাটেন্ড ফ্রম ইজ এ সামারি অফ অ্যান। অর্থাৎ এখানে বিস্তারিত বলছে যে মালটা কী ধরনের সিভি চায় এবং সেই ধরনের সিভি আমরা এইটার মাধ্যমে আর কি করতে পারবো। তো সিভি করতে হলে ফার্স্ট কি করতে হবে, দ্য মেইন সেকশন অফ এ সিভি আর ডিসক্রাইব বিলো, মানে নিচে একটা সিভিতে কী কী থাকা প্রয়োজন সে সম্পর্কে জানানো হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন। দিস শুড নর্মালি ইনক্লুড নেম, শিওর নেম, ফুল হোম অ্যাড্রেস, ডেট অফ বার্থ, অপশনাল টেলিফোন। অর্থাৎ আপনাকে প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আপনার সম্পর্কে, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ। প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, আপনারা পূর্বে যদি কোথাও কাজ করে থাকেন তার অভিজ্ঞতা লাগবে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে মাল্টায় কাজের জন্য আপনাদেরকে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। সেই এক্সপিরিয়েন্সটা আপনারা এখানে দিয়ে দিবেন এবং এক্সপিরিয়েন্সটা যেন ট্যুর হয়, যে কোনোভাবে ট্যুর আপনারা দিবেন, না হলে কিন্তু অনেক সময় এক্সপিরিয়েন্স আপনার যেখানে জব করেছেন সেখানে কিন্তু তারা ফোন দিয়ে তথ্য নেয়। তো তথ্য না মিললে কিন্তু আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। তারপর কোয়ালিফিকেশন, লিস্ট ইওর কোয়ালিফিকেশন উইথ দ্য হাইয়েস্ট লেভেল ফার্স্ট, আপনার যোগ্যতা কী কী আছে সেগুলো দিতে হবে। প্রফেশনাল স্কিল, আপনার মানে প্রফেশনাল কী কী পারেন, আপনার কম্পিউটারে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না বা আদার্স, এইগুলো কিন্তু এখানে বিস্তারিত দিয়েছে। তারপরে রয়েছে আপনার মেন পয়েন্টস টু কনসিডার হোয়েন রাইটিং দ্য পারফেক্ট সিভি, মানে একটা সুন্দর সিভি তৈরি করতে হলে আপনাদের কী কী পয়েন্টের উপরে লক্ষ্য রাখতে হবে। যেমন দেখেন, ট্রাই টু রাইট সিভি অ্যাক্রস 2 পেজ, নো লঙ্গার নো শর্টার। অর্থাৎ সিভি লেখার সময় সিভিটা বেশি বড়ও করা যাবে না, ছোটো করা যাবে না। মেক শিওর দ্যাট ইউ ইউজ প্রপার গ্রামার অ্যান্ড স্পেলিং, ইউজ স্পেল চেক। অর্থাৎ আপনাকে একদম রাইট গ্রামার ফলো করে প্রত্যেকটা ওয়ার্ড যেন সঠিক থাকে, স্পেল চেকের মাধ্যমে প্রয়োজনে হেল্প নিয়ে আপনারা সঠিক দিবেন। এবং দেখেন অনেকগুলো আছে, সব পড়ছি না, আমি যেগুলো বেশি প্রয়োজন সেগুলো পড়ে শোনাচ্ছি, কারণ আপনাদেরকে সিভি মেক করে দেখাতে হবে এবং কিভাবে সিভি মেক করবেন সেটাও কিন্তু আমাকে দেখাতে হবে। তো এখানে আছে হোয়েন সেন্ডিং ইউর সিভি সেন্ড ইট ইন পিডিএফ ফরম্যাট, পিডিএফ ফরম্যাটে দিতে হবে। আমরা MS ওয়ার্ড ফরম্যাটে দিলে কিন্তু হবে না, সেটাকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে। টার্গেট ইউর সিভি টু দ্য পার্টিকুলার পজিশন ইউ আর অ্যাপ্লাইং ফর বাই ফোকাসিং অর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, আপনি যে পদে আবেদন করবেন সেই পদটার ফোকাস করতে হবে এবং সেই পদে যেন আপনার অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই দিতে হবে। তো এখন সিভি তৈরি করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, তারা দিয়েছে আমাদেরকে একটা, ইফ ইউ নিড হেল্প ইন স্ট্রাকচারিং ইউর সিভি ইউ ক্যান ইউজ দ্য
ইউরোপ্রেস কারিকুলাম ভিটা ক্রিয়েটর। তো আমরা এখান থেকেও সিভি তৈরি করতে পারি। তো আমরা সেই অ্যাড্রেসে চলে গেলাম europres.cedefo এই পেজে। আমরা এখান থেকে সিভি তৈরি করতে পারি। এখান থেকে সিভি তৈরি করেও কিন্তু আমরা মাল্টার জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, বা যে কোনো দেশের বা বাংলাদেশের হোক যেখানের হোক আমরা যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে সিভি তৈরি করলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে দেখেন স্টেপ বাই স্টেপ আছে, ক্রিয়েট ইউর সিভি প্লাস কভার লেটার দুটোই আছে। আমি এই ভিডিও আসলে হয়তো অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি সিভিটাই দেখাবো। পরবর্তী ভিডিওতে আপনারা চাইলে কভার লেটারটা দেখাবো, এবং এমনভাবে দেখাবো আপনারা যারা নতুন আছেন তারাও তৈরি করতে পারবেন। একদম A to Z বলে দিব আপনাদেরকে। তো আপনাদের প্রথমে এখান থেকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে আপনার ডাউনলোড অপশন আসবে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ক্রিয়েট কিভাবে করবেন, ক্রিয়েটের জন্য এই যে চাপ দিবেন ক্রিয়েট সিভি, এখানে চাপ দিলেন। আমাকে অনেক বন্ধু অনেক ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছে সিভি তাদের ইমেলে পাঠিয়ে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স আমরা এখান থেকে ক্রিয়েট ইউর সিভিতে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি সিভি অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে আমাদের সিভিটা আমরা আপলোড করে ফেলতে পারি। তো আমরা এখন ক্রিয়েট ইউর সিভিতে ক্লিক করব। আমরা আমাদের সিভিটা ক্রিয়েট করব। আমাদের একটু সময় ওয়েট করতে হবে। আমরা যদি এখান থেকে সিভি ক্রিয়েট করি তাহলে আমাদের আর কখনোই সিভির জন্য কারোর কাছে বলতে হবে না। আমরা এখান থেকে আমাদের সিভিটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো দেখেন প্রথমে আমাদেরকে সিভিটা লিখতে হবে, তারপর উপরে ডাউনলোড অপশন আছে, ওখান থেকে ডাউনলোড করতে হবে। তো লেখার জন্য কি করতে হবে, প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এবার ফিল ইনে আবার চাপ দিবেন। তো ক্লিক করার পরে যেহেতু এটা অনলাইনে হবে, নেটের কারণে একটু সময় লাগছে, কারণ এখন একটু আমার এখানে নেটটা একটু কম পাচ্ছে দেখছি। তো যাই হোক চলে এসছে পার্সোনাল ইনফরমেশন। ফার্স্ট নেম, আপনাদের ফার্স্ট নেম লিখতে হবে। আপনাদের ফার্স্ট নেমটা কি, যেমন আমি লিখি আমার নামটা, সরি বাংলায় রয়েছে MD AVD, ফার্স্ট নেম লিখলাম, এবং লাস্ট নেমটা আমাদের এখানে লিখতে হবে, আমি লিখছি। আচ্ছা, এবার স্ট্রেট অ্যাড্রেস লিখতে হবে। আপনি যেখানে আছেন, আপনি যে দেশে আছেন, আপনি লোকেশন বাটনে ক্লিক করলে সরাসরি লোকেশনে চলে যাবেন। আর যদি আপনি লোকেশনে ক্লিক না করেন তাহলে আপনি যেটা লিখে দেবেন আসলে সেটাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন পোস্টাল কোড দিতে হবে। আপনার যে পোস্টাল কোড আপনি সেই পোস্টাল কোড দেবেন। বাংলাদেশের পোস্টাল কোড আপনি যে জেলাতে আছেন সেই জেলার পোস্টাল কোড ইচ্ছা মতো দিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম পোস্টাল কোড। এখন সিটিটা কোথায় আপনার শহরের নামটা দিতে পারেন। আমি ঢাকা দিলাম। আচ্ছা, আমি লন্ডনে দিলাম। তারপরে কান্ট্রি, আপনি কোন দেশে বাস করেন সেটা আপনাকে দিতে হবে। এখন এটা এখান থেকে আপনি যেখানে আছেন ঠিক সেটাই আপনি দিবেন। আচ্ছা, এইবার টেলিফোন নাম্বার, আপনার একটা নাম্বার দিবেন, সেটা আপনি যেহেতু বাংলাদেশে আছেন বাংলাদেশের নাম্বার দিবেন। অবশ্যই কোডটা দিয়ে দিবেন আগে, আপনার দেশের কোড। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। আমি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেস লিখবেন। এখন আপনার যদি ওয়েবসাইট থাকে লিখবেন, না থাকলে লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এগুলো প্রয়োজন হবে না আমাদের, সেভ দিয়ে দিবেন। বলেছে ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড, অর্থাৎ আমাদেরকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। ভ্যালিড ইমেল অ্যাড্রেস বলতে আমি কিন্তু gmail.com এটা দিয়েছিলাম না, এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের পার্সোনাল ইনফরমেশন লেখা হয়ে গেছে। এবার টাইপ অফ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ধরনের অ্যাপ্লিকেশন এখানে করবেন, যেমন এখানে আছে টাইপ অফ অ্যাপ্লিকেশন, সিলেক্ট ফ্রম লিস্ট, এই লিস্ট থেকে আপনাকে খুঁজতে হবে। তো আপনি যখন মালটাতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিসের জন্য করবেন, জবের জন্য করবেন। পজিশন এখানে অনেকগুলো আছে, আমরা তাহলে জব দিয়ে দিলাম। এখন কি ধরনের জব নিচে থেকে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আমি বলেছিলাম যে নর্মালি লেবার ক্যাটাগরির জবগুলো আপনারা এখান থেকে দিবেন। তাহলে এখানে আছে অ্যাসেম্বলিং লেবার, আপনারা এটা দিতে পারেন। অথবা অনেকে আছেন ক্লিনারের জব দিতে চেয়েছেন, তাহলে এখানে সবগুলোই আছে, আপনারা জাস্ট এখান থেকে খুঁজে দিবেন। ক্লিনার, আমরা সিতে চলে যাই, যেমন এই যে এটা
ক্লিনার ইন অফিস, হোটেল অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট, এটা দিয়ে দিলাম। তো আমাদের এখানকার কাজ শেষ, আমরা সেভ দিয়ে দিব। আমরা কিন্তু কিসের জন্য অ্যাপ্লাই করব সেটাও এখানে দিয়ে দিলাম, ক্লিনার। তারপর ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আমার কোনো যোগ্যতা আছে কি না, তাহলে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যোগ্যতাটা আমরা অ্যাড করে দেব। অর্থাৎ আমি তো বলেছি যে আপনাদের মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে যদি আপনার মালটাতে কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করেন। তো সেই জন্য এখানে যোগ্যতা দিতে হলে তাহলে দেখেন আছে ফ্রম, আপনি কত তারিখ থেকে সেখানে চাকরি করছেন, তাহলে আমরা তারিখটা দিয়ে দিব। আপনি যে মাস থেকে শুরু করছেন সেই মাসের নাম দিবেন, কত সাল থেকে শুরু করছেন। তো আমি দিয়ে দিলাম 17 সাল। একটা জাস্ট আপনাদের বোঝার জন্য কিন্তু আমি এলোমেলো দিচ্ছি। এখন আপনি কি অনগোয়িং, যদি এখন পর্যন্ত সেখানে চাকরি করেন তাহলে অনগোয়িং দিবেন, আর যদি না করেন তাহলে ডেট দিবেন। আপনারা অনগোয়িং দিবেন না, কারণ যেহেতু আপনারা বাইরে যাওয়ার জন্য আগ্রহী, যেহেতু ওখানে চাকরি যদি অনগোয়িং দেন তাহলে আপনার জবটা নাও হতে পারে, যে উনি তো চাকরি করছেই। আচ্ছা, আমি একটা ডেট দিয়ে দিলাম। তারপরে ডেট ফরম্যাট ঠিক আছে, আমরা এই ফরম্যাটে ডেট দিব। পেশা কী ছিল, আপনার ওখানে কি পজিশন ছিল আপনি সেটা লিখে দিবেন। আপনি যে পদে অ্যাপ্লাই করছেন আপনি সেই ধরনের পেশা লিখে দেবেন। আমরা কিন্তু ফার্স্টে যেহেতু ক্লিনার দিয়েছি, আমরা এখানেও ক্লিনার দিলাম। তারপরে এখন এখানে বলছে নেম, ওই কোম্পানির নামটা লিখতে হবে আপনাকে। এখন কোম্পানি, আপনি যে কোম্পানিতে জব করছেন এখানে সেই কোম্পানির নাম লিখবেন। আমি একটা কোম্পানির নাম লিখে দিলাম, হিম গ্রুপ। আচ্ছা, এইবার এখানে কোন সিটিতে আপনি কোন শহরে কাজটা করছেন, আমি এটা লন্ডন দিলাম। আমি কিন্তু আপনাদের বোঝার জন্য ইচ্ছামতো নাম দিচ্ছি। কান্ট্রি, কোন দেশ থেকে আপনি কোন দেশে চাকরি করছেন, আপনারা যে দেশে চাকরি করছেন, যে দেশের এক্সপিরিয়েন্স আছে সেই দেশ আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি একটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন বলছে মোর ডিটেলস কমপ্লিট অনলি ইফ, আর আমাদের অন্য কিছু প্রয়োজন নেই। এখন মেইন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মানে আমাদের মূল দায়িত্ব কী ছিল সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তো আপনি আপনার মূল কী দায়িত্ব, আপনি কী কাজ করছেন, কী ধরনের কাজ, তো সেইটা এখানে লিখবেন। যারা এখানে ইংরেজিতে লিখতে পারবেন না তারা গুগল ট্রান্সলেট অ্যাপসটি ডাউনলোড করবেন। যদি এ সম্পর্কে বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। গুগল ট্রান্সলেটে বাংলায় সেখানে লিখবেন, অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। সেই ইংরেজিটা আপনারা এখানে বসিয়ে দিয়ে আপনারা এটা সেভ দিয়ে দিবেন, তাহলে আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে গেল। এইবার যদি আপনার আরও এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অ্যাড এক্সপিরিয়েন্সে আবার ক্লিক করবেন এবং আরেকটি এক্সপিরিয়েন্স আপনি এখানে যোগ করবেন। এরপরে আপনাদের রয়েছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এখন এটা আমরা ফিল করব। এখন এডুকেশন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি একদম প্রথম থেকে আপনাকে আপলোড করতে হবে, এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, আপনার তারপরে গ্র্যাজুয়েশন যেটা আপনার আছে আপনি সেটা এখানে শুরু করবেন। এবার আপনার এসএসসি, প্রথমে মনে করেন এসএসসি ইয়েটা লাগবে, কত থেকে শুরু করছেন আপনি, আমি একটা ইচ্ছা মতো দিলাম। মনে করেন যে আপনার এসএসসি 2013 সালে, এবং এসএসসিটা কত থেকে কত শেষ করছেন এখানে আপনার সেটা দিতে হবে। 13 দিয়েছি, তাহলে এটা হবে 15। তারপরে এটা ঠিক আছে, সার্টিফিকেট ইন, এখন টাইটেল অফ কোয়ালিফিকেশন অ্যাওয়ার্ড, আপনার যোগ্যতা কী ছিল এখান থেকে আপনি দিয়ে দিলেন এসএসসি, অবশ্যই বড় হাতের দিবেন। আচ্ছা, তারপরে আছে অর্গানাইজেশন প্রোভাইডিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আপনার অর্গানাইজেশনটা কি, মানে কিসের থেকে, আপনাদের বোর্ডের নামটা এখানে দিতে পারেন। যে যারা ঢাকাতে আছেন ঢাকা, কেউ যশোর, যার যেখানে সেখানে। আচ্ছা, ঢাকা দিলেন। আচ্ছা, তারপরে কোন দেশ থেকে, সিটি, আপনার সিটির নাম লিখতে হবে। এখানে যা আছে আপনি সব লিখে দিবেন। আপনার সিটি, আমি যে কোনো একটা সিটি দিয়ে দিলাম। এবং বলছে লেভেল ইন, এটা লেভেল প্রয়োজন নেই। এখন আপনাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে, আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন এবং এখানে আপনার স্কেল কত ছিল, আপনার জিপিএ কত ছিল ইত্যাদি দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। আপনার এটাও হয়ে গেল। এখন প্রফেশনাল স্কিল, আপনার আর কোনো অভিজ্ঞতা আছে কি না সেটা আপনার এখানে অ্যাড করতে হবে প্রফেশনাল স্কিলে। তারপরে আপনার এই যে এখানে মাদার টোন
অর্থাৎ আপনার মাতৃভাষা কি আপনি প্লাস দিয়ে অ্যাড করবেন, ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি আর কি ল্যাঙ্গুয়েজ জানেন এখানে প্লাস দিয়ে অ্যাড করবেন। তারপরে কমিউনিকেশন স্কিল, আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন সেটা এখানে লিখতে হবে। আপনারা এগুলো গুগল প্লাসে বাংলায় লিখবেন, ওখানে কিন্তু অটোমেটিক ইংলিশ হয়ে যাবে, সেই ইংলিশটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। তারপরে অর্গানাইজেশনাল অ্যান্ড ম্যানেজারিক্যাল স্কিল, আপনার কোনো প্রতিষ্ঠানের যে জব করছেন সেখানে আপনার স্কিল মানে কী ধরনের কাজ করছেন সেটা দিতে হবে। জব রিলেটেড স্কিল, আপনি যে জবে আপনার অ্যাপ্লাই করছেন তো এই জবের ক্ষেত্রে আপনি কী কী কাজ করছেন সেটা এখানে দিতে হবে। ডিজিটাল স্কিল, আসলে ডিজিটাল স্কিলটা কি আমরা এখানে একটু দেখি। ডিজিটাল স্কিল বলছে সেলফ অ্যাসেসমেন্ট, এবার ইনফরমেশন প্রসেসিং। এখন আপনার ইনফরমেশন প্রসেসিংটা কি, আপনি কি ধরনের এখানে আছে বেসিক, আই ক্যান লুক ফর ইনফরমেশন অনলাইন ইউজিং এ সার্চ ইঞ্জিন, আই নো নট অল অনলাইন ইনফরমেশন ইজ, আপনি যেটা যদি বেসিক হয়ে থাকেন বেসিক দিবেন, যদি ইন্ডিপেন্ডেন্ট ইউজার হয়ে থাকেন এটা দিবেন, যদি প্রফিশিয়েন্ট ইউজার হয়ে থাকেন এটা দিবেন। এখানে অনেকগুলো আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা সিলেক্ট করে দিবেন, সেটা হয়ে যাবে। তারপরে কমিউনিকেশন, কন্টেন্ট ক্রিয়েটর, মানে যেগুলো আছে সেফটি, প্রবলেম সলভিং, এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিস আছে, এইগুলো আপনারা দিয়ে সেভ দিয়ে দেবেন। যখনই আপনার সব কিছু দেওয়া হয়ে যাবে, আপনার অর্থ হলো আপনার সিভিটা তৈরি হয়ে গেছে, আপনি এখানে সেভ দিলে সিভিটা সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে সিভিটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে সবার উপরে যেটা আছে ডাউনলোডের একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি সিভিটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোডের অপশনটা দেখাই দিচ্ছি। এই যে এখানে ডাউনলোডের অপশন আছে, আপনি সিভিটা ডাউনলোড করবেন, অটোমেটিক সিভিটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এটা কোথায় ডাউনলোড করবেন, একটু হচ্ছে, এখন দেখেন ইমেলে নিতে পারেন, ক্লাউডে নিতে পারেন, মাই ডিভাইসে আমরা নিব। মাই ডিভাইস সিলেক্ট করে দিলাম, এবার ডাউনলোড। আসলে আপনাদের বোঝার সুবিধার্থেই কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। দেখেন আমি যেগুলো লিখেছি এখানে কিন্তু পিডিএফ ফাইলে সেইগুলোই চলে আসছে। ইউনাইটেড কিংডমের নাম লিখেছি, তারপরে আমার কেরিয়ারের আমি কি পোস্টে অ্যাপ্লাই, জব অ্যাপ্লাইড ফর, দেখেন এখানে আছে ক্লিনার ইন অফিস হোটেলস। তো আপনারা এই ফরম্যাটে যদি অ্যাপ্লিকেশনটা করেন, দেখেন টোটালি 2 পেজের একটি সিভি তৈরি হয়ে গিয়েছে। আমি মাঝে অনেক কিছু লিখিনি তাই এগুলো আসেনি। তাহলে আপনারা মাল্টাতে জবের জন্য আপনাদের জন্য ভালো হবে, কারণ এটা কিন্তু মাল্টার একটা ওয়েবসাইট থেকে কিভাবে সিভি মেক করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং এটা পিডিএফ ফাইল হয়ে গেছে। তো অটোমেটিক কিন্তু হয়ে গেল, আপনাকে কিন্তু কোনো কষ্ট হলো না। এটা আপনি যখন ওখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের ওখানে এটা অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আরেকটি সহজ সিস্টেম আছে, সেটা আরও এর থেকে খুব ইজি, সেটা হচ্ছে বাংলাদেশি কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা দ্রুতই সিভি মেক করতে পারেন। তার মধ্যে আমি যে অলরেডি ডাউনলোড করে রেখেছি একটা অ্যাপস আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য, সেটা হচ্ছে রিজুমি বিল্ডার। রিজুমি বিল্ডার, এটাতে আপনারা খুব সহজ, এরকম অনেক অ্যাপস আছে, আপনারা খুব সহজে সিভি মেক করতে পারবেন। যদি মেক করতে আপনাদের প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো। দেখেন এখানে আছে ক্রিয়েট রিজিউম, কভার লেটার। তো রিজিউমটাই দেখাই আমি কীভাবে সিভি করবেন। প্রচুর অপশন আছে, প্রত্যেকটা অপশন ফ্ল্যাপ করলেই আপনি সিভি মেক করতে পারবেন। বেসিক ডিটেলস, মানে এখানে যাবেন, দেখেন নেম, অ্যাড্রেস লাইন 2, আপনি অ্যাড্রেস লাইন 1 দিলেই হবে, ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, সেভ। আপনি তারপরে সেভ দিলেই পরেরটা চলে। তারপরে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনি ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, নলেজ, ল্যাঙ্গুয়েজ, কী ল্যাঙ্গুয়েজ জানেন, জাতীয়তা, আপনার পাসপোর্ট নংটা এখানে অ্যাড করে দিবেন। তারপরে আছে এডুকেশনের ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনটা কী আছে, এটা আপনার কোর্সের নাম, ইনস্টিটিউট, আপনার স্কুলের নাম, এবং কী গ্রেড ছিল সেটা, কোন ইয়ারে পাস করছেন, কোয়ালিফিকেশন 2, আবার মানে এসএসসি, এইচএসসি, এভাবে সিরিয়ালে আপনি এখান থেকে দিতে পারবেন। যদি আপনার বেশি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অ্যাডে ক্লিক করবেন। এইভাবে সব কিছু দেওয়ার পরে আপনি জেনারেট রিজিউম এটাই ক্লিক করলে পরে একটা অ্যাড চলে আসলো, আপনি অ্যাডটা ব্যাকে দিবেন। এবার ক্রিয়েটিভ রিজিউম, এখন এখানে দেখেন সেভ দিতে গেলে আপনাকে দেখাবে আপনি কোন ধরনের আইটেমটা চাচ্ছেন। এখানে কিন্তু অনেক ধরনের আছে, আপনার যেইটা চয়েস হয়, যেইটা ভালো লাগছে আপনি এইটাই চাপ দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন আপনার মাল্টাতে
জব ভিসায় অ্যাপ্লাই করার জন্য আপনারা কিভাবে সিভি বা কভার লেটার তৈরি করবেন। এখন আমাকে অনেকেই বলেছেন সিভি বা কভার লেটার তৈরি করে দিতে, আসলে তো সিভি প্রত্যেককেই তৈরি করে দেওয়া সম্ভব না, তো সেই জন্য আর কি মানে অনেক সময়ের দরকার, সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে চেষ্টা করবেন, যদি এরপরেও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই পরবর্তীতে আবার আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব সবসময়ের জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আরেকটা কথা বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবসময় ভিসা ইনফরমেশনের সাথেই থাকবেন। বিভিন্ন দেশের ভিসার নতুন নতুন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।